কই যাও আর ঘুমাইতেছে কোনো অনুষ্ঠানের নাম শুনলেই মেয়েদের জামা কাপড় কিনতে হয় সেই অনুষ্ঠান না বিয়ের হোক বা যেই কোনো তো বিয়ের অনুষ্ঠান আছে সেজন্য এসে পড়ছি বোরকা কিনতে বাট বোরকা দেখা ভালো লাগে না অনেক বোরকা দেখছি তো কি করব আরেকটা দোকানে গেলাম আরেকটা মার্কেটে গেলাম যাওয়ার পর কারেন্টটা চলে গেল তারপরে যায় অন্ধকারের ভিতরে একটা বোরকা ভালো লাগছে নিয়ে নিছি বাট আমার কাছে মনে হয়েছে অনেক দাম নিছে বোরকাটার তো চলে বিয়ে খাইতে হলে এটা তো বোরকা তো কিনতেই হবে তাই না তো আয়সা পড়লাম পাপোশের দোকানে সনি কিনবে তো এখানে এসে দেখি আগুন লেগে গেছে কীভাবে দামে এত দাম বেশি বলতেছে মনে হইতেছে আগুনই লেগে গেছে এমনি এখন যাই কিনতে যাক এত দাম চায় যেটা 300 টাকা ওইটা 400 টাকা চাইলেও চলে 600 টাকা চায় তো এইভাবে কি কিনা যায় ওইটা 100 টাকা বেশি বলতেই পারে বাট ওইটা থেকে দ্বিগুণ বলে তো অনেক তর্ক করে কিনা হয়েছে তারপরে এখন চলে যেতে চাষারা কারণ বোরকা কিনছি ব্যাগ কিনবো না রায়হান ভাই আবার দাঁড়াইছে এখানে আয়রামনি পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে চুলগুলো পুরো ভিজে গেছে তারপর এখান থেকে সামনে আগে একটা মার্কেটে গেলাম যাওয়ার পর দোকান 2-3টা দেখলাম এক দোকানে ভালো লাগছে তো ব্যাগ নিয়ে নিয়েছি নিয়ে চলে যেতেছি কারণ এত গরমের ভিতরে কোথাও দাঁড়ানোই যায় না তো কথা বলতে বলতে বাসায় আইসা পড়ছে আর এটি হলো তার পরের দিন যেদিন বিয়ে খেতে যাব ওই দিন তো বোরকা পরে রেডি সুমনের সাথে কোথাও গেলে তাড়াতাড়ি রেডি হইতে হয় 5 মিনিট দেরি হলে তোমার কি এখনও হয় নাই তোমার কি এখনও হয় নাই এত কেন সময় লাগে বলতেই থাকে তো এই যে এইটাই বোরকা এই বোরকাটা কিনে নিয়ে আসছিলাম তো তারপরে এই তো বাসা থেকে বেরোয় গেছি আর এই যে আমাদের সামনে বসে আছে মামা একসময় মামা ছিল না বাদ বিয়ের পর মামা হয়ে গেছে কিভাবে সে আমাকে প্রপোজ করছিল তার সাথে প্রেম করার জন্য তো তখন তো মামা ছিল না কিন্তু বিয়ের পর আত্মীয় হয়ে গেছে এখন মামা হয় তো আমারে মাঝে মাঝে দেখলে মামি বলে ডাকে তো আমি মনে মনে ভাবতেছিলাম আজকে আমি প্রশ্ন করেই ছাড়বো যে আপনি যে আমার মামি ডাকেন আপনি কি শরম করে না তো এই কথা চিন্তা করতে করতে আইসা পড়ছি আসার পরে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি এখানে একটা ঘটনা সেটি হলো আমি এত শপিং করলাম বিয়ের অনুষ্ঠানে আসার জন্য এখন এসে দেখে এখানে মানুষই নেই তাহলে তো আমি একটা নর্মাল বোরকা কি পরেই আসতে পারতাম তাই না এত মার্কেটে শপিং করার কি দরকার ছিল তো এমন ঘটনা আমাদের সাথে ঘটে আমরা ভাবি এক হয়ে যায় আরেক তাই না তো আমি তারে জিজ্ঞেস করতেছিলাম যে আপনি আমারে মামি ডাকেন কেন আপনি কি লজ্জা করেন না সুমনের সামনেই জিজ্ঞেস করতেছিলাম আপনি তো আমার নাম দিয়েই ডাকতে পারেন আপনি তো এমনি আমার থেকে অনেক বড় তাই না তো এখানে খাওয়া দাওয়া করতেছি সে যাদের সবচেয়ে ফেভারিট হইলো জর্দা থেকে ফেভারিট হলো জর্দার হলো মিষ্টিটা তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি তো সুমনের বলতেছিলাম আমরা একটু ঘুরতে যাই সুমন বলে এই গরমে কোথাও যাওয়া হবে না বাসায় চলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ